পার্সটা যে আমি কোথায় রাখি না মনের ভুলে, আমার আর ভালো লাগে না। এই শোনো, এবার থেকে তুমি আমার সমস্ত দায়িত্ব নিও তো। আমি একা একা আর পেরে উঠছি না। আমি তো নিতে চাই, তুমি দিচ্ছ কোথায় আমাকে? কি আমার পার্সে এক বান্ডিল টাকা ছিল, কোথায় গেল? কি আশ্চর্য, তুমি কোথায় টাকা রেখেছো সেটা আমি কি করে জানবো? কিন্তু আমি তো পার্সে রেখেছিলাম। পার্স ছাড়া আমি তো অন্য কোথাও টাকা রাখি না। এই তো শাড়ির ভাঁজের ছিল, আমি পার্সটা খুঁজে পেলাম কিন্তু পার্সের ভেতরে টাকা নেই। কোথায় গেল বলো? দিদি, তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? কি বলছো তুমি এসব কথা? না, বলতে পারো, ভাবতেও পারো। এতদিন কাছে নেই তাই ভাবতেই পারো। তুমি এই কথাগুলো কেন বলছো? মানে এই ধরনের কথা বলতে তোমার খারাপ লাগছে না? তাহলে টাকাগুলো যাবে কোথায়? আমি জানি না, এই ব্যাগেই ছিল টাকাগুলো, এখন দেখছি ব্যাগে নেই। না, যদি ব্যাগে না রেখে আমি অন্য কোথাও মনের ভুলে রেখে দিয়ে থাকি তাহলে মানে কাল তুমি এসেছো, তুমি আসার পর থেকে তো আমি নিজেও খানিকটা এলোমেলো হয়ে আছি না। যাক গিয়ে, তুমি কিছু মনে করো না। না না, ঠিক আছে, ইটস অলরাইট। কিন্তু আমার স্পষ্ট মনে আছে ব্যাগের ভেতরেই আমি টাকাটা রেখেছিলাম। এই টাকাগুলো কোথাও যেতে পারে না, এই টাকাগুলো অন্য কোথাও যেতেই পারে না। তাহলে কোথায় গেল টাকা? এই বাড়িতে আমি আর ঈশান ছাড়া আর কেউ নেই। ঈশান সকালবেলা আলমারি খুলেছিল। আমি একা থাকার দিন থেকে টাকা পয়সা যখন থেকে ডিল করছি তখন থেকে টাকার নম্বর লিখে রাখি। কোনো কারণ নেই, আমি তবুও লিখে রাখি। ঈশান কি ভুল করে? কিন্তু এরকম ভুল কি কারোর হয়? অন্যের পার্স থেকে টাকা নিয়ে নিজের ব্যাগে ঢুকিয়ে রাখবে, এটা কি ভুল? কিন্তু তার আগে জানতে হবে ঢুকিয়ে রেখেছে কিনা। যদি জানতে পারি, নোটের নম্বর মিলিয়ে দেখব, তাহলে পরিষ্কার হয়ে যাবে ঈশান ভুল করে টাকাটা লুকিয়ে রেখেছে নাকি আমি মনের ভুলে অন্য কোথাও রেখেছি। চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, পেরিয়ে গন্ডি চেনা পথঘাট, স্বপ্ন ডানায় মেলেছে উড়ান, রাত ছুঁয়ে জাগে ভোর মোহর, বুকের ভেতর কে ডাকে এক মিনিট, এসো এসো এসো, কথা আছে। শোনো শোনো, মন দিয়ে শোনো। ওই যে আসছে। একবার যদি ঢুকে পড়ে না, সবকিছু দখল করে নেবে। অদিতি ম্যামও তাই করবে, তাই করার চেষ্টা করবে। তোমাদের কিচ্ছু হবে না, তোমাদের পড়াশোনা কিন্তু লাটে উঠে যাবে। ওরা আসছে কেবলমাত্র টাকা কামানোর জন্য, ঠিক আছে? দেখো, আমার এত ভালো একটা ডিগ্রি আছে, তাও আমি কলেজে ঢুকতে পারছি না। তোমরা কি এগুলোকে সমর্থন করো? না স্যার, আমরা সমর্থন করি না, কিন্তু যতটা শুনেছি মুহূর্তে কিন্তু বেশ বিপ্লবী, এবং এই কলেজের উপরে কিন্তু যথেষ্ট কন্ট্রোল ছিল, এমনকি স্টুডেন্টদের উপরে। আর বেশ কিছু টিচারও তো মদত দিত ওকে। আরে বাবা, ওই সমস্ত স্টুডেন্টদের কথা ভুলে যাও, তারা পাস আউট। তাদের সঙ্গে কলেজের কোনো যোগাযোগ নেই, মোর বসুর কোনো যোগাযোগ নেই, তারা কিচ্ছু করতে পারবে না। টিচারদের কথা বলছো? আরে বাবা, টিচাররা নিজেদের চাকরি বাঁচাবে না প্ল্যান করে তোমাদের পিছনে লাগবে, তোমাদের তাড়াবার চেষ্টা করবে? এটা তো কিছুতেই সম্ভব নয়। তাই জন্য আমি বলছি, ওকে কিছুতেই কলেজে ঢুকতে দেওয়া যাবে না।
আমার কাছে খবর আছে ও পার্ট টাইমার হিসেবে এই কলেজে ঢোকার চেষ্টা করছে। একবার যদি ঢুকে তাহলে কিন্তু গেড়ে বসবে, আমি বলে দিলাম। তখন আর ওকে কিছুতেই তাড়াতে পারবে না। স্যার এখন আমরা কি বলবো? আমি এতবার বললাম, তুমি বুঝতে পারছো না কি বলবে? প্রতিবাদ করবে, রুখে দাঁড়াবে ওর বিরুদ্ধে। ওকে কিছুতেই এখানে ঢুকতে দেবে না। তোমরা বলবে যে ম্যাম আমরা সবাই আপনাকে চাই না, আমরা চাই না আপনি এই কলেজে আসুন। দরকার হলে কালো পতাকা নিয়ে দাঁড়াবে, কালো পতাকা দেখাবে ওকে। বুঝতে পেরেছো? তোমরা একটা কথা বুঝতে পারছো না কেন? ও এই কলেজের যথেষ্ট ক্ষতি করেছে, এই কলেজের মান সম্মান জলাঞ্জলি দিয়েছে, আমাদের কলেজকে পাবলিকলি ছোট করেছে। ওই মোহর বসুর জন্য ও সামান্য স্টুডেন্ট হয়ে এই কলেজে এসেছিল, আর আমার ভাইকে জপিয়ে বিয়ে করে ফেলেছে। কতটা ডেঞ্জারাস তুমি একবার ভেবে দেখেছো? হ্যাঁ, ছোটকাকে ফাঁসিয়েছে, ষড়যন্ত্র করে জেলে ভরেছে, কয়েকটা ছেলে মেয়েকে হাতের মধ্যে নিয়েছে, সেইটা করে ছোটকাকে ফাঁসিয়েছে। এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তোমাদের যদি আমার প্রতি সামান্য সহানুভূতি থাকে তাহলে ওর বিরুদ্ধে প্রতিবাদ করো, ওর বিরুদ্ধে রুখে দাঁড়াও। তোমরা নিশ্চয়ই চাও না একজন দুর্নীতিগ্রস্ত মানুষ এই কলেজে আসুক। তোমরা কি চাও? স্যার শুনেছি মুহুর্দি খুব সৎ, মানে সবাই তো এই কথাই বলে। এরপর যদি তোমরা এরকম বলো তাহলে তো আমার কিছু বলার নেই। তোমরা যেটা বিশ্বাস করো সেটা ভুল। আসলে ও সেরকম নয়, ওটা অন্যরকম ক্যামোফ্লেজ করছে। ও নিজের ইমেজটাকে রক্ষা করার চেষ্টা করছে। ও যেটা নয় সেটাই তোমাদের কাছে দেখাতে চাইছে। অদিতি ম্যামকে এনে ঢুকিয়েছে এখানে, যার সঙ্গে আমার ফ্যামিলির কোনো যোগাযোগ ছিল না। ও মেচকাকে বশ করেছে, ওকে মোবিলাইজ করছে, সমস্তটা টাকা দিয়ে বশ করেছে। তোমরা বুঝতে পারছো না কেউ? শঙ্খ হয়তো বুঝতে পারছে না, অথবা বুঝেও কিছু করতে পারছে না, তার কারণ এর সঙ্গে একটা টাকার সম্পর্ক রয়েছে। হয়তো সেই টাকা ইনকামের পথটাকে হারাতে চাইছে না। বুঝেছো? শঙ্কু স্যারকে তো আমরা এরকম ভাবতেই পারি না। না না, আমিও ভাবছি না। আমিও শঙ্খকে যথেষ্ট রেসপেক্ট করি, যথেষ্ট ভালোবাসি, কিন্তু ভালোবাসি বলেই তো আর মোহরের অন্যায়টা মেনে নেওয়া যায় না। তোমরাই বলো, মেনে নেওয়া কি উচিত? স্যার মুহুর্দি কাছে এসে গেছে। যাও 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 যাও, প্রতিবাদ করো সবাই, যাও। প্রথম রাতেই বিড়াল মেরে ফেলতে হয়। যাও 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 যাও। কি ব্যাপার, কেউ কিছু বলবে? হ্যাঁ, শুনলাম আপনি নাকি এখানে চাকরিতে জয়েন করছেন। হ্যাঁ করছি, কিন্তু ফুল টাইম নয়, পার্ট টাইম। আসলে তোমাদের স্যার আমাকে খুব রিকোয়েস্ট করেছেন সেই জন্য, আর কলেজের বাকি স্যাররাও আমাকে খুব রিকোয়েস্ট করেছেন জয়েন করার জন্য, তাই। ভুল কথা। আমি ওই কলেজের একজন ডিরেক্টর। আমি চাই না তুমি এই কলেজে পড়াতে আসো। আপনার একার চাওয়াতে কিছু এসে যায় না, মেজরিটি চাইছে। কে বললো তোমায়? স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভকে কিচ্ছু জানানো হয়। তার মানে তো আমি বলতে পারবো না কাদের নিয়ে রেজুলেশন হয়েছে, কাদের নিয়ে রেজুলেশন হওয়ার কথা, সেটা তো আমার জানার কথা নয়। আমি এলিজিবল, সেই জন্য ওনারা আমাকে পড়াতে বলেছে। তাছাড়া এমন তো নয় যে এই কলেজ ছাড়া আমি অন্য কলেজে পড়াতে পারবো না। তোমরা তো সবাই আমার রেজাল্ট জানো, আমি যে এখানে বেশি দিন পড়াবো তারা তো কোনো গ্যারেন্টি নেই। ম্যাম এই কলেজে আমরা আপনাকে অ্যালাউ করছি না। মানে তোমরা আমাকে অ্যালাউ করার কি? ও আচ্ছা, উনি তোমাদের এতক্ষণ ধরে এটাই বোঝাচ্ছিলেন? আমি কেন বোঝাতে যাব? ওরাই আমার কাছে এসে কমপ্লেন করছিল। আমি তো বললাম যে আমাকেই ওরা কলেজে ঢুকতে দিচ্ছে না। আমাকে বলে কি লাভ? আমার কথা তো কেউ শুনবে না। আমি ওদের সাজেস্ট করেছি যে ওদের যা বক্তব্য আছে তোমাকে ডাইরেক্ট বলুক। দেখুন, আপনি যদি এই কলেজে জয়েন করেন তাহলে কিন্তু আমরা কেউ আপনার ক্লাস করব না। তোমরা এখানে কজন আছো? এই কলেজে আরো হাজার হাজার স্টুডেন্ট আছে, তারা কি একই কথা বলছে? আর বললেও কিসের ভিত্তিতে কথাটা বলছে?
তারা কি আমার ক্লাস করেছে, নাকি তারা মনে করছে আমি পড়াতে পারি না? কিসের ভিত্তিতে কথা বলছে সেটা আমাকে জানতে হবে। এটাই তো যথেষ্ট। স্টুডেন্টরা তোমাকে চাইছে না, এরপরে তুমি হ্যাংলার মতো এখানে কাজ করতে আসছো। shame on you, or shame on you.